শরতের শেষে প্রকৃতির মাঝে শীতকাল আসি আসি বলে কড়া নাড়ছে। ঋতু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে খুব সহজেই। গ্রামীণ জনপদের সবুজ মাঠঘাট ও তেপান্তরের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায় খুব শীঘ্রই শীতের আগমন ঘটতে যাচ্ছে। শীতকাল মানেই প্রকৃতির অন্যরকম এক সৌন্দর্য, যা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্নভাবে ধরা দেয়। শীতের সকালে এরকম গ্রামীণ পিচঢালাই রাস্তায় কিংবা মেঠো পথ ধরে যখন কুয়াশা ঘেরা প্রকৃতির ভিতর দিয়ে আপনি হেঁটে যাবেন দূর অজানার দিকে, তখন আপনি আবিষ্কার করতে পারবেন ভিন্ন এক অনুভূতি। তবে তার জন্য অবশ্যই আপনাকে প্রকৃতিমনা হতে হবে। ভিডিওতে আপনারা যেই সুন্দর পিচঢালাই সড়কটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের সাভার উপজেলার নামাবাজার হইতে সিন্দুরিয়া, ঘুঘুদিয়া ও গোপীনাথপুর হয়ে সাভার নয়ারহাট পর্যন্ত পৌঁছিয়েছে। আমার বাম পাশ দিয়ে বয়ে চলেছে সাভার বংশী নদী এবং নদীর ওই পারেই ধামরাই উপজেলা অবস্থিত। দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশের চাপে যদি আপনি অস্থির জীবনযাপন করে থাকেন এবং আপনি যদি মনে করেন আপনার নিরিবিলি কোনো গ্রামীণ জীবনের পরশ দরকার, তাহলে আপনি কিছুক্ষণের জন্য ছুটে আসতে পারেন এরকম গ্রামীণ প্রকৃতির মাঝে। যান্ত্রিক কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে মিশে যান, দেখবেন অন্যরকম এক প্রশান্তি অনুভব করছেন আপনি। তাই বেশি বেশি ভ্রমণ করুন, অজানাকে জানার চেষ্টা করুন, অভাব থাকতেই ভ্রমণ করুন। কারণ বেশি টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে একসময় হয়তো অনেক টাকা পয়সা হবে, কিন্তু ভ্রমণ করার ইচ্ছেটাই আর তখন থাকবে না। তাছাড়া ভ্রমণ করার জন্য সবসময় অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু ভ্রমণের ইচ্ছা। এই যে আমাদের সীমাহীন আকাশ, বাতাস, সাগর, পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে, চলেন না তাদের ডাকে সাড়া দিয়ে মিশে যাই তাদের সাথে।